আসছে রাম ধরে আসছে জুম করো আমার হাত ধরে টেনে আমার বাবার সামনে আমার আর একটা তোমার মায়ের সামনে তৃণমূলের পার্টি অফিস থেকে এসে যদি আমাকে বলেন তোমার মেয়েটাকে বাড়িতে পার্টি অফিস পাঠিয়ে দিলে আর আমার ভাই আমার বাপ মাথা নামিয়ে ঠিক করে বলে পাঠিয়ে দেবো, তার মানে কতটা অসহায় আমার বাবা। কার কাছে যাবে? পুলিশের কাছে। পুলিশ নিচ্ছে দায়িত্ব। এই পুলিশ যদি না থাকতো তৃণমূল পঞ্চায়েতের ভোট লুট করতে পারতো? তাহলে পুলিশ নিজের কাজ করছে না বলেই তো আজকে গুন্ডাদের এত পোয়া বারো হয়েছে আর বুকের বল বেড়েছে। আমরা তো এটাই বন্ধ করতে বলছি। আমরা বলছি পুলিশ পুলিশের কাজ করুক, বিডিও বিডিওর কাজ করুক, বিএলআর কাজ করুক, জনপ্রতিনিধিরা তাদের নিজেদের কাজ করুক, আর মানুষ মানুষের কাজ করুক, কিন্তু সৎ পথে স্বচ্ছতার সাথে। অন্যায় যাতে বন্ধ হয়, এর বেশি তো আমরা কিছু চাইছি না। কারণ যতদিন অন্যায় থাকবে ততদিন আমি মাথা তুলে বাঁচার অধিকার পাবো, যতদিন লুট থাকবে ততদিন আমি মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য একটা রোজগার করার জায়গা পাবো না। আর লুট যদি বন্ধ করতে হয় তাহলে যে এই লুটের বাজারকে প্রশ্রয় দিচ্ছে সেই তৃণমূলকে আগে হারাতে হবে। আর তৃণমূলকে একা হারিয়ে লাভ নেই, বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে। দেখেছেন তো কুণাল ঘোষ বললো বিজেপিকে ভোট দাও, তৃণমূল বের করে দিয়েছে। এখন এবিপি আনন্দে ঘন্টাখানেক সুমনের সঙ্গে কুণাল এখন মানে ক্লারিফিকেশন দিচ্ছে, সাফাই গাইছে আমি কি করেছিলাম আর কি করছি। আরে তুমি তো বলেছিলে যে সারদাকে সব থেকে বড় জোর মমতা, সেই মমতাই তো তোমাকে বলে করে ঘুরে বেড়া। আবার আজকে তোমাকে দাঁড়িয়ে দিয়েছে, কি গ্যারেন্টি আছে কালকে তোমাকে আবার মাথায় করে নিয়ে ঘুরে বেড়াবে? এই তৃণমূলের পার্টিটাই তো দুটো বিজেপির এমএলএকে তৃণমূলের টিকিট দিয়েছে লোকসভা ভোটে দাঁড়ানোর জন্য, একটা নদিয়ার আর একটা রায়গঞ্জের কল্যাণী। এরা যদি কালকে 2024-এর এমপি ইলেকশনে হেরে যায়, এরা কি বিজেপি ছেড়ে দেবে? যে খেটে খুঁটে খরচা করে বিজেপির জোড়া ফুলে 2021 সালে জিতলো, সে আর 24 সালে জোড়া ফুলের হয়ে পদ্মফুলে জিতলো বিজেপির হয়ে, আর 24 সালে জোড়া ফুলের হয়ে ভোট চাইছে, হেরে যাবে। তারপরে কি বিজেপির বিধায়ক পদ থেকে নিজে সরে যাবে? তাহলে এই তৃণমূল এই বিজেপিকে টাইট দেবে না, এই বিজেপি এই তৃণমূলকে চাইছে। কে পুলিশকে সোজা করবে? কে ভিডিওকে অন্যায় পথ থেকে টেনে নিয়ে আসবে? কে? একমাত্র পারে মানুষেরা। মানুষ যদি রাস্তায় একজোট হয় তাহলে সেটা পারে। আর এখন আরো একটা গণতান্ত্রিক পদ্ধতি এসছে যে ভোটটা যদি আমরা ঠিকঠাক করে দিতে পারি, তাই শুধু আপনারা ভোট দিলে হবে না, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে, মানুষের কাছে আমরা হাত জোড় করে ভিক্ষে চাইছি পশ্চিমবঙ্গের বেকার ছেলেগুলোকে 2 নম্বরী লাইনে যেতে বাধ্য করবেন। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলোকে সৎ পথে মাথা উঁচু করে বাঁচতে বাধ্য করুন, যে সৎ পথে ছাড়া অসৎ পথে থাকা যাবে না। আর যদি এটা করতে হয় তাহলে কাজটা এখন তাড়াতাড়ি সংঘর্ষ ভোটটা দিতে, এইটুকুই আবেদন। সেই